তোমায় দিয়েছি। फेंसिंग के लिए भारत सरकार को मेरे स्तर पर मैंने 7 पत्र लिखे ममता बनर्जी को। ये 6 साल के अंदर 3 बार गृह सचिव यहां कर मीटिंग कर गए चीफ सेक्रेटरी से। मैं पूछना चाहता हूं तृणमूल कांग्रेस की सरकार को, जमीन देने में क्या डर है? कि आपकी कोई रिस्पॉन्सिबिलिटी नहीं है या आप घुसपैठ होने देना चाहते? আমাদের রাজ্যে এক নির্লজ্জ সরকার চলছে। বন্ধুরা, আজ আমি এমন একটা খবর নিয়ে কথা বলতে এসেছি যে খবরটা পড়লে যে কোনো সচেতন নাগরিকের রক্ত গরম হয়ে যাওয়ার কথা। কারণ আজ আবার প্রমাণ হয়ে গেল পশ্চিমবঙ্গে সরকার নয়, চলছে এক চরম দায়িত্ব জ্ঞানহীন শাসন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কলকাতা হাইকোর্ট এবার আর অনুরোধ করছে না, সোজাসুজি আলটিমেটাম দিয়ে দিল। প্রশ্ন একটাই, দেশ সীমান্ত সুরক্ষা যদি হাইকোর্টকে এসে মনে করিয়ে দিতে হয়, তাহলে রাজ্য সরকারে আসলে করছে কি? বন্ধুরা, বিগত বাংলাদেশ সীমান্তে যেখানে দিয়ে অনুপ্রবেশ, পাচার, নকল ভোটার, অপরাধী ঢোকার অভিযোগ নতুন কিছু নয়, সেই সীমান্তেই আজও বহু জায়গায় কাঁটাতার নেই। আর সেই কারণে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করা হচ্ছে। সব কিছুই যেন রোজকার ঘটনা পরিণত হয়েছে। আর এবার সেই নিয়ে হাইকোর্টের বিস্ফোরক মন্তব্য। আর অজুহাত নয়, 31শে মার্চ 2026-এর মধ্যে জমি হস্তান্তর করে কাঁটাতার বসানোর কাজ শেষ করতে হবে। এটাই শুধু নির্দেশ নয় বন্ধুরা, এটা আসলে রাজ্য সরকারের গালে এক আইনি চাপটের চর। কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়, এতদিন কি করছিল রাজ্য সরকার? কেন বারবার বলা সত্ত্বেও জমি হস্তান্তর হয়নি? কেন সীমান্তের নিরাপত্তা নিয়ে এমন উদাসীনতা? রাজ্য সরকার বলেছেন এসআইআর চলছে, প্রশাসনিক সমস্যা রয়েছে, প্রক্রিয়াগত জটিলতা তৈরি হতে পারে। হাইকোর্টে কিন্তু এক লাইনেই সব উড়িয়ে দিয়েছে। আদালতের কড়া ভাষায় বলেছে এসআইআর অজুহাত দেখিয়ে জাতীয় নিরাপত্তা থামিয়ে রাখা চলবে না। বন্ধুরা, এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটা এক ধরনের নৈতিক দেউলিয়াপনা। আজ প্রশ্ন উঠছে, এই সরকারের কাছে কি ভোট ব্যাংক, কি সব দেশের নিরাপত্তা কি তাতে কোনো গুরুত্ব পায় না? যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে বছরের পর বছর, সেই সীমান্তে কাঁটাতার নেই। এটা কি শুধু অবহেলা নাকি ইচ্ছাকৃত উদাসীনতা? হাইকোর্ট কিন্তু বিষয়টাকে খুব স্পষ্ট করে দিয়েছে, এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। যদি নির্ধারিত সময়ের মধ্যে কাজ না হয় তাহলে কিন্তু কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে, ব্যক্তিগত দায়িত্ব নির্ধারণ করা হবে, প্রশাসনিক জবাবদিহি করতে হবে এবং পরবর্তী শুনানিতে রাজ্য সরকারকে অগ্রগতি রিপোর্ট পেশ করতে হবে। বন্ধুরা, এটাই আজকের বাস্তবতা। একদিকে দেশের সীমান্ত, অন্যদিকে ভোট ব্যাংকের অঙ্ক, একদিকে জাতীয় নিরাপত্তা, অন্যদিকে রাজনৈতিক সুবিধা। আর তার মাঝেই দাঁড়িয়ে হাইকোর্টকে বলতে হচ্ছে এবার আর চলবে না। এটাই কি স্বাভাবিক রাজ্য পরিচালনা, নাকি এটা নির্লজ্জ শাসনের আসল চেহারা? যে সরকার নিজের দায়িত্ব আদালতের নির্দেশে মনে করে, সেই সরকার কি সত্যি মানুষের নিরাপদ দিতে পারবে? কমেন্টে লিখুন আপনার মতামত। এটা তো অনেকদিন আগেই হবার ছিল, আজকে হাইকোর্ট বলছে তারপরে কেন? লেট বেটার দ্যান নেভার। 2200 কিলোমিটার পোরাস বর্ডার, রোজ ঢুকছেন এবং রোজই এসে এখানে স্থায়ী বাসিন্দা হবার চেষ্টা